হাই ব্রিয়ন, আমি আশরাফুল বলছি স্কাই মাইন্ড একাডেমি থেকে। তো আজকে আমি একটা কথা বলার জন্য আসলাম। তো আজকে এই বাংলাদেশের যে দুর্যোগটা আসছে, এখন যে দুর্যোগটা চলতেছে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের পরিপ্রেক্ষিতে এখন যে একটা পরিস্থিতি হয়েছে, বন্যা পরিস্থিতি বা যে একটা সাময়িক অব্যবস্থাপনার কারণে শুধু চট্টগ্রাম না, এখন চট্টগ্রাম ছাড়াও বাহিরের যে অন্যান্য ঢাকা সহ অন্যান্য যে জেলাগুলো আছে এগুলোতেও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ঢাকার ভিতরে যেমন মিরপুর সহ এদিক দিয়ে যে ধানমন্ডি বা এদিক দিয়ে যে এইগুলা আছে কেন্দ্রের ভিতরে অনেক পানি জমে গেছে। এরপরেও সারাদিন প্রায় বৃষ্টি, এরপরেও আমাদের শিক্ষামন্ত্রী এখানে কোনো অ্যাকশন নিচ্ছেন না বা কোনো কথা বলতেছেন না। এটা আসলে দুঃখজনক। একজন শিক্ষার্থী যখন এটা নিয়ে সে ভিজে পরীক্ষা দিতে যাবে বা ভিজে আবার পরীক্ষা দিয়ে আসবে বা হাঁটুর সমান পানি দিয়ে সে ভিজে যাবে বা হাঁটুর সমান পানির ভিতর বসে সে পরীক্ষা দিবে, সে এমনিতেই অসুস্থ হয়ে যাবে। সে অসুস্থ হয়ে গেলে আজকের পরীক্ষাটা সে কিভাবে দিবে? পরীক্ষা দেওয়ার জন্য একটা মেন্টালি প্রিপারেশন নেওয়া দরকার। মেন্টালি ঠিক থাকলে সে পরীক্ষা দিতে পারবে, তাছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব না। আর যদি সে মেন্টালি ঠিক না থাকে তাহলে সে আগামী পরীক্ষাগুলোতেও সমস্যা তৈরি হবে। আর সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো সে পরীক্ষায় দিতে পারবে না। তো আমাদের এইখানে যে কেন্দ্রগুলো আছে, তো এইখানে কেন্দ্রগুলোতেও আমি দেখতে পাইছি যে যারা পরীক্ষা দিছে বা পরীক্ষা দিয়ে আসতেছে অনেকেরই জ্বর সহ অন্যান্য সমস্যাগুলো দেখা দিয়েছে, অনেকেই অনুপস্থিত আছে। তো এইখানে যদিও আমার একটা ছোট চ্যানেল, এখানে হয়তোবা আমার কাজের জন্য কোনো বড় কোনো ইফেক্ট পড়বে না, তবে একজন মানুষ হিসেবে বা একজন টিচার হিসেবে এখানে আমার আসলে একটা অন্যরকম বিষয় কাজ করতেছে যে একজন শিক্ষামন্ত্রী সে এই বিষয়গুলো খেয়াল করতেছে না যে শুধু আমি চট্টগ্রাম বোর্ডেরটা বন্ধ করলাম, অন্যান্য বোর্ডের কি অবস্থা বা শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বা এক্সাম দিতে আসতে পারতেছে কিনা। বিশেষ করে ঢাকার অবস্থা আরো বেশি খারাপ। তো আমি একটা জিনিসই বলতে চাই যে যারা বড় শিক্ষকরা আছেন ফেসবুকে বা ইউটিউবে বা অন্যান্য যে শিক্ষকরা আছেন, তারা শিক্ষামন্ত্রীর কাছে একটা আবেদন জানাতে পারেন। তো এখানে আমাদের মতো ছোটরা কিছুই করতে পারবে না। আপনারা যারা আছেন বড়, তারা করলে হয়তোবা শিক্ষামন্ত্রীর নজরে আসবে, কিন্তু তা না হলে এই শিক্ষার্থীদের অবস্থা অনেকটাই ভয়াবহ হয়ে যাবে। এবার অনেকেরই ফেল বা এ প্লাস মিস হয়ে যেতে পারে। তো একটাই থাকবো যে আমরা কারো উপরে এভাবে জুলুম করলে হইব না। আমাদের শিক্ষকদের শিক্ষার্থীদের কথাও ভাবতে হবে, যাতে তাদের উপরে শুধু চাপায় দিলে হবে না। তারা অসুস্থ হয়ে গেলে তাদের এক্সাম খারাপ হবে, তাদের ভবিষ্যৎটা কিভাবে চলবে এটা আমাদের ভাবতে হবে। তো এইটাই আজকে যেটা বলার জন্য আসছিলাম, যে শিক্ষার্থীরা কিভাবে কি করতেছে, একজন শিক্ষক হিসাবে আমাদের কি করা উচিত, এটাই আমরা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।